বাজার দীর্ঘদিন ধরে কম থাকলেও সেই পেঁয়াজের বাজার হঠাৎ করে শুল্ক বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের বাজার এবং ন্যায্য দাম পাওয়ার বেলায় কৃষক এখনো পিছনে পড়ে আছে। সে বিষয়ে আরো তথ্য জানাবো সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুজন হোসেন। আচ্ছা, বেচা বিক্রি কেমন চলছে? বেচাকেনা আল্লাহর রহমতে ভালো। ভালো। আপনাদের এই মার্কেটে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? কালকে থেকে বাড়ছে। কালকে থেকে বাড়ছে না, আজকে একটু মানে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম। এবং রসুনের আমদানি কেমন হচ্ছে বর্তমানে? রসুনের আমদানি কম আছে, তবে রসুনের চাহিদাও কম। চাহিদা কম। কেমন মনে হচ্ছে পেঁয়াজের বাজার আর একটু বাড়বে? আর একটু বাড়ার সম্ভাবনা আছে। কৃষকরা কি ন্যায্য দাম পাবে? ন্যায্য দাম পাবে মনে হয়, আশা করা যাচ্ছে। আপনি কি হিসাব করছেন কৃষকের টাকা? হ্যাঁ, কৃষক টাকা পাচ্ছে। গতকাল আজ একটা বস্তাপতি 500 টাকা বেশি পাইছে একটা কৃষক। হ্যাঁ। আর গত এক সপ্তাহ বস্তাপতি কত লস দিল? অনেক লস হয়েছে বস্তাপতি। অন্তত এটা কৃষক যে পরিমাণ কষ্ট করে আবাদ করে, টাকা পয়সা খরচ করে, কিছু না হলেও 50 টাকা কেজি পেঁয়াজ যদি বিক্রি করে তাহলে কৃষক ন্যায্য মূল্যটা পাবে। ন্যায্য মূল্যটা পাবে। আচ্ছা 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 আচ্ছা। এই আপনারা ব্যবসায়িকরা যারা আছেন এই কৃষি পণ্যের সাথে জড়িত আছেন, যারা পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন, কমিশন রাখছেন, এই এলসি পেঁয়াজ নিয়ে আপনাদের কাছে জানতে চাই। কারণ এলসি পেঁয়াজ আপনারা চাইলে কেউ বিক্রি করে না। না, এলসি পেঁয়াজ এই সময় কৃষকের পেঁয়াজ আছে। কৃষক কষ্ট করে আবাদ করছে, তারপরে দেশে পেঁয়াজ আছে। এটা এখন ইন্ডিয়ান পেঁয়াজ না হলে চলবে। ইন্ডিয়ান পেঁয়াজ না হলে চলবে। কারণ এই এলসি পেঁয়াজ আপনারা পাইলে সবার আগে বিক্রি করেন কমিশনে। কিন্তু আপনাদের দোষ দিচ্ছি না, কিন্তু আপনারা আমাদের কৃষকদের দিকে তাকাবেন। আমাদের দেশের কৃষকরা কিন্তু সব দিক দিয়ে পিছিয়ে পড়েছে। অবশ্যই পিছিয়ে পড়েছে, তাই না? আমাদের কৃষককে আগায় নিতে হবে। জি জি জি, আমাদের কৃষকদের সামনে আগায় নিতে হবে। কারণ আমাদের দেশের কৃষক আমরা সব সময় দেখি পেঁয়াজ, আলু, রসুন দিয়ে সব সময় পিছনে পড়ে থাকে। রসুনের দাম পায় না, পেঁয়াজের দাম পায় না, আলুর দাম পায় না। তা সেই বাজারে আজকে এই পেঁয়াজ কত বিক্রি চলছে একটু জানাবেন? এই পেঁয়াজ বিক্রি হলো 40 টাকা, উপরে 40 টাকা বিক্রি হলো। আজকের মুড়ি কাটা পেঁয়াজের দাম 40 টাকা বিক্রি হয়েছে। গতকাল বিক্রি হয়েছিল হচ্ছে 32 টাকা 30 টাকা। আচ্ছা 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 আচ্ছা। গেল বছর এই যে গতকালকে। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আর এলসির বিরুদ্ধে হয়ে সরকারকে কি বলতে চান? সরকারকে বলতে চাই যে এখন এলসি পেঁয়াজ যদি সরকার এই মুহূর্তে আমদানি করে তাহলে কৃষকরা কিন্তু মার খাই যাবে, ব্যাপক মার খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেশের টাকা, আমার হিসাব দেশের টাকা দেশে থাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কিনে খাবো, কি আমাদের দেশের জিনিস কিনে খাবো আমরা। তো অবশ্যই আমিও চাই যে আমাদের দেশের জিনিস কিনে খাইলে বেশি খাবো। হ্যাঁ, 20 টাকা কেজি বেশি খাবো, কিন্তু কৃষক তো টাকা পাচ্ছে। জি জি জি। কৃষক টাকা পাইলে কৃষক আবার মানে চাষের দিক দিয়ে আগায় যাবে, অগ্রসর হবে, উৎসাহিত হবে যে আমরা পেঁয়াজ লাগাই। হ্যাঁ, আমরা পেঁয়াজ লাগাবো। আচ্ছা, তা পেঁয়াজের হাটের খবর কত যাচ্ছে আজকে? আজকের হাটের খবর 1700-1800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা, আর মার্কেটের সর্বোচ্চ বাজার কত গিয়েছে পেঁয়াজের? মুড়ি কাটা আজকে সর্বোচ্চ বাজার গেছে 42 টাকা। সর্বনিম্ন কত বিক্রি করেছেন? সর্বনিম্ন 36 টাকা। আচ্ছা আচ্ছা। রসুন কত বিক্রি করেছেন? রসুন হচ্ছে সর্বোচ্চ 65 টাকা, নিচে 50 টাকা। নিচে 50 টাকা বিক্রি করেছেন। এই রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা? বর্তমানে মনে হয় না, বাড়ার সম্ভাবনা নাই। এই রসুন দিয়ে তো সারা বছর লস গেল কৃষকের। হ্যাঁ, লস গেল। কৃষকরা কি রসুন দিকে আগাইতে পারছে সামনে? হ্যাঁ, কৃষকরা রসুনের দিক দিয়ে যেহেতু রসুনটা কয়েকটা এলাকায় হয়, এরা দাম যদি কম থাকে তারপরে এরা চাষ করবেই। হ্যাঁ, করবেই। আচ্ছা, তার মানে আমাদের সরকার একটু দেখতে হবে কৃষকদের দিকে যে কৃষকরা কিভাবে সামনে আগায়, সেটা দিয়ে আমাদের দেখতে হবে অবশ্যই। আচ্ছা, বাজারে আলু কত চলছে? আলু চলছে 20 টাকা 22 টাকা বর্তমান মার্কেটে। আর পুরাতন আলু? 8 টাকা 10 টাকা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।